company to form joint ventures with Bangladeshi firms. This collaboration will facilitate technology transfer, skill development and market access for both parties. আমি একটু বাংলায় বলতে চাই, আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার সেটা সবথেকে ভালো হবে একসাথে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। সিপিপিসিসির প্রেসিডেন্ট তিনি বলেছেন মায়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে চায়না ফ্যাসিলিটেটরের কাজ করবে এবং তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা মায়ানমার সাথে আলাপ আলোচনা করে যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয় সে ব্যাপারে তারা যতটুকু সম্ভব সর্বোচ্চ যতটুকু সম্ভব সেই সহায়তা তারা করবেন বলে জানিয়েছেন। কোটা যেহেতু একটি আন্দোলনের প্রেক্ষিতে এই ডিসিশনটি হয়েছিল এবং আমরা মনে করছি নির্বাহী বিভাগ এবং সরকারের এখানে হস্তক্ষেপের সুযোগ রয়েছে। সরকার চাইলে একটি নতুন পরিপত্র জারি করতে পারে। ফলত আমাদের আন্দোলন কিন্তু আর আদালতের প্রেক্ষাপটে নেই। আমাদের আন্দোলনটি এখন মূলত সরকার এবং নির্বাহী বিভাগের প্রতি। তো সেই জায়গা থেকে আমাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম এবং গত 2 দিন ধরে চলমান ছিল, সেটি অব্যাহত থাকবে। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয় সেভাবে এই আন্দোলনকারীদের সতর্ক মনোযোগ আমরা আশা করছি। কোনো প্রকার উস্কানিতে আমরা যাব না। আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যান সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি। আমরা 5টা বাড়িতে অভিযান করলাম, একটা বাড়িতেও কোনো গ্যাস বিল তাদের নেই, সম্পূর্ণটাই অবৈধ। এবং ইতিপূর্বে আমরা এটা ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালিয়েছিলাম, সেখানেও আপনার লাইন সব কেটে দিয়ে গেছিলো। তা আমরা সেই ধারে বাগে আজকে আসলাম, দেখলাম যে সেগুলো সব আপনার আবার তারা জ্বালাচ্ছিল। তো সেগুলো আজকে আমরা 5টা বাড়িতে কাটলাম এবং আমাদের অভিযান অব্যাহত আছে।